আসসালামু আলাইকুম। তো অনেকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম টিমভিউয়ার নিয়ে। আর সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এটা আমরা কানেক্ট করি কিন্তু বারবার ডিসকানেক্ট হয়ে যায়। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে ভাইয়া এটার একটা সলিউশন আমাকে দেন। তো আজকের সলিউশন নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়ে গেলাম। চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য ফার্স্টে আপনাকে যে মোবাইলটি কানেক্ট করবেন এবং যে মোবাইল থেকে কন্ট্রোল করবেন দুটোটা মোবাইল নিয়ে নিতে হবে। তো আমি চাচ্ছি এই মোবাইল থেকে অন্য একটি মোবাইল কানেক্ট করব। তো দুটো মোবাইলের ডিসপ্লে আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য ফার্স্টে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আর এটির নাম হচ্ছে ইয়ারড্রট ইয়ারডট প্যারেন্টাল কন্ট্রোল। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা দুটো মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে যে মোবাইল থেকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন সেই মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ফার্স্টে ওপেন করে নেবেন। ওপেন করার পর যে কোনো একটি জিমেইল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। আমি একটি জিমেইল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তারপর এখানে এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে মেইন, একটা হচ্ছে মাই চিলড্রেন্স। তো এখান থেকে আপনি মেইনে ক্লিক করে দিবেন। তারপর এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবে। তারপর আপনার অন্য যে মোবাইলটি আছে সেই মোবাইল থেকে আপনারা কিউআর কোডের যে অপশন আছে, আপনাদের এখানে যদি কিউআর কোডের স্ক্যান করার অপশন থাকে তাহলে সেখান থেকে ডাইরেক্ট স্ক্যান করে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনারা কিউআর কোড স্ক্যানার বলে একটি সফটওয়্যার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো যে দেখেন এখানে লিঙ্কে ক্লিক করার পর এখানে অটোমেটিক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে। তো এটি ডাউনলোড হলে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে ক্রোম ব্রাউজারের অ্যাক্সেস নিতেছে। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। তারপর স্টার্টে ক্লিক করবেন। এটা কিছুক্ষণ লোড নিবে। তো এটা লোডিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে টিক মার্ক করে দিবেন। এখানে সেকেন্ড কমপ্লিট হলে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। আবারও ইনস্টলে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন করে দিবেন। তারপর আবারও ওপেন ইয়ার্ড কিটস, এখানে ক্লিক করে দিবেন।
তারপর অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তারপরে যে এখানে দেখেন আপনার দ্বিতীয় মোবাইলে অর্থাৎ যেই মোবাইল থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন সেই মোবাইলে একটি কোড শো করতেছে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটা এখন কানেক্ট হচ্ছে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর ডানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার থেকে অনেকগুলা পারমিশন চাইবে, আপনারা সবগুলা পারমিশন দিয়ে দিবেন। এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন। সবগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখান থেকে হাইড এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সবকিছু এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে ডানে ক্লিক করবেন। তো এখানের কাজ শেষ। ওই যে দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস চলে আসছে সবকিছু। এখান থেকে সবকিছু অ্যালাউ করে দিবেন। ওই যে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, তো এই যে তো এই যে দেখেন এখানে যদি আপনি দেখেন, যে দেখেন এখানে উপরে কিন্তু আপনার মোবাইলের নামটি শো করতেছে, তারপরে কোন ওয়াইফাই দিয়ে কানেক্ট সবকিছু এখানে শো করতেছে। তারপর এখানে দেখেন টুডে ইভেন্ট, অর্থাৎ আজকে আমার যে দ্বিতীয় মোবাইলটি, ওই মোবাইলের মধ্যে কি কি অ্যাপ্লিকেশন বেশি ইউজ হয়েছে সবকিছু কিন্তু এখানে রেকর্ড হইতে থাকবে। এখন যেহেতু মাত্র কানেক্ট করছি, একটু আগে আমি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছিলাম, এগুলো এখানে শো করতেছে। তারপর এখানে দেখতে পাবেন রিমোট ক্যামেরা, এটিতে যদি ক্লিক করেন
যে দেখেন ওই ডিভাইসটি কানেক্ট হচ্ছে। এই যে দেখেন এই মোবাইলের যে ক্যামেরা ওটা কিন্তু এখানে শো করতেছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে ফ্রন্ট সাইডের ক্যামেরা থেকে দেখতে পারবেন। এই যে দেখেন আমি এই মোবাইলের সামনে আছি, এটা যদি আমি এদিক সেদিক করি এখানে কিন্তু এটা শো করতেছে, অর্থাৎ কোনো অ্যাক্সেস লাগবে না। এখন এখন যদি ওইটাকে আপনি এভাবে ছাড়িয়ে দেন আপনাকে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। এই যে দেখেন শুধু ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে ওই মোবাইলে। এখান থেকে যদি বেঁকে যাই, তারপরে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্রিন মিরর, এটাতে যদি ক্লিক করেন আপনি ওই দ্বিতীয় মোবাইলের স্ক্রিন দেখতে পারবেন সরাসরি। এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, ওইখানে কোনো পারমিশনেরও দরকার নাই। এই যে আমি এখানে যা কিছু করতেছি এখানে কিন্তু দেখা যাইতেছে। আমি যদি কোনো অ্যাপ্লিকেশনে আমি যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি এখানে কিন্তু সরাসরি দেখা যাবে। এই যে দেখেন আমি এটা ওপেন করলাম, এই যে সেম সেম এখানে শো করতেছে। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। এখান থেকে আমি ব্যাক নিয়ে নিচ্ছি। তৃতীয় অপশনটা হচ্ছে আপনার এই ডিভাইসটি যেখানে থাকুক, দ্বিতীয় ডিভাইসটি ওইখানে যদি কোনো অডিও রেকর্ড হয় সবকিছু কিন্তু এখানে শোনা যাবে। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই যে এখানে অ্যাপ্লিকেশন, ওই মোবাইলে কি কি অ্যাপ্লিকেশন আছে এখানে সবকিছু শো করবে। তারপরে নোটিফিকেশন, এটি আপনি যখন ওই মোবাইলে দ্বিতীয় মোবাইলে কোনো মেসেজ আসবে আপনারা অবশ্যই এখানে আপনার মোবাইলে দেখতে পারবেন। এক্সাম্পল আমি আমার ওই মোবাইলে একটি মেসেজ পাঠাইতেছি। আমি একটি মেসেজ পাঠাইলাম। এই যে দেখেন ওই মোবাইলে শো করতেছে, এখানেও কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এই যে কে পাঠাইছে, যে আমার অন্য আরেকটি মোবাইল নাম্বার ফয়জুল্লাহ মাহমুদ দিয়ে সেভ করে রাখছি, সেম নাম্বার থেকে দেখেন এখানে কিন্তু শো করতেছে। আপনি চাইলেই কিন্তু সবকিছু দেখতে পারবেন। সেম ভাবে ইমোতে, ফেসবুকে, যে কোথাও যে কোনো নোটিফিকেশন আসুক আপনার এখানে কিন্তু নোটিফিকেশনে শো করবে সবকিছুই। তারপর এখানে কল অ্যান্ড এসএমএস, এখান থেকে যদি আপনি এগুলা এনেবল করে দেন এখানে কিন্তু আপনার এখানে সবকিছু লিস্ট দেখতে পারবেন। এখন যেহেতু মাত্র কানেক্ট করছি এখানে শো করতেছে না, যখন এটা ডে বাই ডে আপডেট হবে এখানে কিন্তু সবগুলোই শো করবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সর্বশেষ একটা কথা বলবো, ভিডিওটি কেউ অবৈধ কাজে লাগাবেন না। আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে তাদের মোবাইল যদি কানেক্ট করে নেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এগুলো দেখতে পারবেন। বাকি অন্য কোনো অবৈধ কাজে অবশ্যই ইউজ করবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।